তসলিমা নাসরিন বা তার যারা অনুগামী তাদের বামফ্রন্টের প্রতি কৃতজ্ঞ থাকা দরকার, যে বামফ্রন্ট পরিস্থিতির প্রেক্ষিতে তার জীবনটাকে সম্পূর্ণ নিরাপদ রাখতে পেরেছিল। এই আত্মোপলব্ধি আজকেও না হলে পরে আরও 10 বছর পরে হবে। ওরা যদি সিলেকার বিরুদ্ধে কেস করে, আপনারা দেখবেন আমার বিরুদ্ধে ফেসবুকে যা সব ওরা লেখে, তাদের শিক্ষা দীক্ষা কোথায় পেয়েছে আমি জানি না। তো সে নিয়ে তো প্রত্যেকের বিরুদ্ধে হাজারটা কেস হয়, কিন্তু আমি ওদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। বিজেপির চরিত্র প্রকাশ হতে একটু সময় লেগেছে, কিন্তু চরিত্রটা প্রকাশিত হচ্ছে। এতে গোটা দেশের মানুষ তারা বুঝতে পারছে বিজেপির মতো এরকম একটা ধাপ্পাবাজ দুর্নীতিগ্রস্ত দল আর হয় না। এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি যে বিহারের বাকিপুর যেখানে উপনির্বাচন ছিল, সেখানে দেখছি যে প্রশান্ত কিশোর বিজেপিকে অনেকটা বিজেপির থেকে এগিয়ে, এবং দেখা যাচ্ছে প্রশান্ত কিশোরই সেখানে জিতবে বলে দেখা যাচ্ছে। কি মনে হচ্ছে, ছাত্র আন্দোলনের ফলে কি বিজেপির উল্টো গিনতি শুরু হয়ে গেল? বিজেপির চরিত্র প্রকাশ হতে একটু সময় লেগেছে, কিন্তু চরিত্রটা প্রকাশিত হচ্ছে। এতে গোটা দেশের মানুষ তারা বুঝতে পারছে বিজেপির মতো এরকম একটা ধাপ্পাবাজ দুর্নীতিগ্রস্ত দল আর হয় না। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কিছুদিন আগে মনে করেছিল যে তৃণমূল বিরুদ্ধে বিজেপি বামেরা তো কিছু করতে পারবে না, এটা বলতো, এটা খুব চালু ছিল বাজারে। বামেরা আর কী করবে, সব বিজেপি করবে। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে বিজেপি কী জিনিস। কিন্তু বিজেপির বিরুদ্ধে মানুষ যখনই জেগে উঠবে তখনই ওদের যাত্রা শেষ। বাকিপুর ওদের একটা কি চিরকালের ঘাঁটি বলে ওরা দাবি করে। সেই বাকিপুরে এখন ওরা খারিজ হয়ে গেল, অযোধ্যায় এর আগে খারিজ হয়েছে, কাশী লোকসভা কেন্দ্রে লোকে বলছেন জালিয়াতি না করলে মোদি জিততে পারতেন না। অতএব একটা দল ক্ষমতায় থেকে বিগত প্রায় 14 সাল থেকে 26, এই 15 বছর প্রায় হবে, সর্বনাশ করে দিয়ে থাকে। ঠিক পশ্চিমবঙ্গে 15 বছরে মমতা যা সর্বনাশ করেছে, সেই সর্বনাশটা ওরা গোটা দেশে করছে। স্যার, এর মধ্যে কি আপনি ছাত্র আন্দোলনের কোনো প্রভাব? সমস্ত আন্দোলন, ছাত্র আন্দোলন, কৃষকদের আন্দোলন, জিনিসপত্রের দাম বৃদ্ধি, ইসরায়েলের সঙ্গে সখ্যতা, এই সমস্ত ঘটনায় মানুষ ধীরে ধীরে বুঝতে পারছেন যেটা আমাদের দেশের স্বার্থের বিরুদ্ধে। তাই এই পরিণতি। মধ্যপ্রদেশেও দেখা যাচ্ছে কংগ্রেস এগিয়ে। সব জায়গায় উচিত ধর্মনিরপেক্ষ শক্তির মাথা তুলে ধরানো। মানুষ ধীরে ধীরে উপলব্ধি করে যদি নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে বিজেপিকে পরাজিত করেন, দেশের পক্ষে মঙ্গল। এই বিজেপির আসল রূপটা কি তাহলে মানুষ আস্তে আস্তে চিনতে পারে? সে তো ঠিকই, আস্তে আস্তেই তো চিনতে পারে, একবারে তো চিনতে পারে না। আর যারা একবারে চিনতে পারে তারা আমার মধ্যে খুব গালাগালি খায়, এছাড়া তো ছিল। এই বাংলার যে জনগণ, তারা কি এবারে বুঝতে পারছে যে বামেরাই বাংলার জনগণ হারে হারে টের পাচ্ছে, এমনকি বিজেপির সমর্থকরা নিজেরাও টের পাচ্ছে। সুতরাং বিজেপি একটা আদর্শহীন দুর্নীতিগ্রস্ত দল, এটা বুঝতে হবে। ওদের একমাত্র আদর্শ হচ্ছে মানুষের মধ্যে বিভাজন করে দেওয়া, ধর্মীয় লাইনে মানুষের মধ্যে ঐক্য তৈরি করো, এটা ওর পরিকল্পনা নয়। সেই জন্যই আজকে এটা হচ্ছে এবং মানুষে বুঝতে পারছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে এই নেতাজি, আমাদের যে নেতাজি, ওরা সব আসলে বিজেপি, এটা বুঝতে হবে যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে আরএসএসের কোনো ভূমিকা ছিল না। প্রকৃতপক্ষে আরএসএস স্বাধীনতা সংগ্রামে বিরোধিতা করেছে। এই কিছুদিন আগে আপনারা দেখেছেন যে বিজেপির সমর্থকরা ট্রাম্পের জয়ের জন্য যজ্ঞ করেছে, এবং কোথাও কোথাও দেখা গেছে কি উগ্র হিন্দু কি সহটবা আছে, তারা রানী ভিক্টোরিয়ার পুজো করেন। দেশের পুঁজিপতিদের দ্বারা লালিত, তাদের পয়সায় বেঁচে আছে, এবং এদের কাজ হচ্ছে শুধুমাত্র সাম্রাজ্যবাদী শক্তির দালালি করা। ভুলে যাবেন না, আরএসএস তৈরি হয়েছিল 3টি লক্ষ্য নিয়ে। ওদের তৈরি হয়েছিল মুসোলিনির আদর্শে। আর মুসোলিনি কি আপনারা জানেন, ওদেরও সেই জায়গা আছে এবং সেই পরিণতি হবে। মুসোলিনির পরিণতিটা অত্যন্ত ভয়াবহ, সেই জায়গায় ওদেরও হবে। তাই বলে এই বাংলা আমাদেরকে দেখতে হচ্ছে যে বাংলায় তারা রামমোহন, বিদ্যাসাগর, রামকৃষ্ণ, বিবেকানন্দ, সুভাষ বসুকে যারা ঘুরিয়ে ফিরিয়ে অপমান করতে পারে, তারা তো কোনো মতেই এই বাংলার মানুষের ঐতিহ্য, ভারতবর্ষের মানুষের ঐতিহ্য, ইতিহাসের শরিক হতে পারে না।
তসলিমা নাসরিন প্রায় 20 বছর পর আবার ফিরে এলেন কলকাতায়। এসে উনি অনেক কথা বললেন এবং তার সাথে সাথে তিনি বললেন যে বামেরা মৌলবাদকে খুশি করতে তাকে এখান থেকে তাড়িয়েছে। আজকে যেই কথাগুলো উনি বলতে পারছেন সেটা বামেদের জন্যে। তখন যদি বামেরা ওকে নিরাপত্তা দিয়ে ওর জীবন রক্ষা না করতো, উনি কি এইসব বড় বড় বক্তৃতা করতে পারতেন? মৌলবাদীরা তো তখন যেভাবেই হোক ওকে ক্ষতিগ্রস্ত করতো। আমরা দেখেছি শুভেন্দুবাবুর যিনি আত্মসহায়ক, তাকে কিভাবে খুন করে দেওয়া হলো, কত সিকিউরিটি ছিল, কত কিছু ছিল। সুতরাং এবং তসলিমা নাসরিন বা তার যারা অনুগামী, তাদের বামফ্রন্টের প্রতি কৃতজ্ঞ থাকা দরকার যে বামফ্রন্ট পরিস্থিতির প্রেক্ষিতে তার জীবনটাকে সম্পূর্ণ নিরাপদ রাখতে পেরেছিল। এই আত্মোপলব্ধি আজকেও না হলে পরে আরও 10 বছর পরে হবে। এবং সেখানে দেখলাম তসলিমা নাসরিনের মঞ্চে থেকে, কবিতার মঞ্চে থেকে জয় গোস্বামীকে, এটা হবেই। এইটাকে কিভাবে দেখছেন? আমি বলেছি তো, এটাও মৌলবাদী চিন্তা। আমি ইতিমধ্যেই পোস্ট করেছি যে একজন কবি, তার সঙ্গে আমার রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তাকে আমন্ত্রণ জানিয়েছে, তিনি মঞ্চে উঠছেন, সেখান থেকে তাকে ওইভাবে অপমানিত করে নামিয়ে দেওয়া এবং তার মধ্যে যে উল্লাস প্রকাশ করা, এটা একটা চূড়ান্ত মৌলবাদী চিন্তা। বিজেপি মানেই মৌলবাদ। কিন্তু তবুও তো তসলিমা নাসরিন স্যার উনি বলছেন যে বাকস্বাধীনতা দিচ্ছে। তসলিমা কি বলছেন তা দিয়ে তার ঘটনার বিচার হবে না, যা ঘটনা তো মানুষ জীবনে উপলব্ধি করছে। এবং তসলিমা এসছেন, তিনি একজন বিদেশি নাগরিক, ভালো করে থাকুন, আরামে থাকুন। তো আমরা চাই তিনি সুস্থ থাকুন এবং সুস্থভাবে তিনি তার জীবনের নিরাপত্তা নিয়ে ফিরে যান। উনি তো বাংলাদেশে পার্মানেন্টলি থাকতে আসেননি। বিজেপি তাকে সেই গ্যারেন্টি দিতে পারছে না যে আপনি এখানে পার্মানেন্টলি থাকুন, এটাও বুঝতে হবে। একটাই শেষ প্রশ্ন স্যার, শোনা যাচ্ছে যে শ্রীলেখা মিত্রের কেসটা নাকি আপনি লড়বেন। শোনা যাচ্ছে কেন? আমাকেই লড়তে হবে। এতে শোনা যাওয়ার কী আছে? যারা ওর বিরুদ্ধে অভিযোগ করেছে তাদের অভিযোগের তো কোনো যুক্তিসঙ্গত ভিত্তি নেই। ওরা যদি শ্রীলেখার বিরুদ্ধে কেস করে, আপনারা দেখবেন আমার বিরুদ্ধে ফেসবুকে যা সব ওরা লেখে, তাদের শিক্ষা দীক্ষা কোথায় পেয়েছে আমি জানি না। তো সে নিয়ে তো প্রত্যেকের বিরুদ্ধে 1000টা কেস হয়, কিন্তু আমি ওদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি।